15 নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম। জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকায় সমালোচনার মুখোমুখি হয় পুলিশ বাহিনী। 5 আগস্ট পরবর্তী নিরাপরাধ পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে বাহিনীটির নানা সংস্কারের একটি পোশাক পরিবর্তন। তবে শুধু পোশাক পরিবর্তন নয়, জনগণের সেবক হিসেবে মন মানসিকতার পরিবর্তন জরুরি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ। আর পুলিশ সদর দপ্তরের দাবি সবকিছুর ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করাই বাহিনীর লক্ষ্য। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। গেল 15 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীকে ন্যাক্কারজনকভাবে দলীয় ও ব্যক্তি স্বার্থে ব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করায়। এমনকি গণ অভ্যুত্থানে পুলিশের অনেক সদস্যদের ভূমিকা ছিল জনবিরোধী। এ অবস্থায় বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। চলতি মাসের 15 তারিখ থেকে পুলিশকে আর চিরচেনা পোশাকে দেখা যাবে না। কনস্টেবল থেকে শুরু করে আইজিবি পর্যন্ত সব স্তরের সদস্যরা এখন থেকে আয়রন রঙের পোশাক ব্যবহার করবেন। তবে একবারেই নয়, বদলাবে পর্যায়ক্রমে। প্রথম ধাপে মহানগর পুলিশ, হাইওয়ে, নৌ পুলিশ ও পিবিআই এর সদস্যদের নতুন পোশাক দেওয়া হচ্ছে। অভিভাবক তো পরেই পড়বে আর কি, এটা হচ্ছে আমাদের। সুতরাং পর্যায়ক্রমে, যেহেতু এটা একটা পর্যায়ক্রমে দেওয়া হবে, একসাথে তো অতগুলা কাপড় সরবরাহ করার মতো পরিস্থিতি নাই। তো ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ, এরা আগে পড়বে। পুলিশের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে নতুন পোশাকে কোনো তাৎপর্য বহন করবে না বলে মনে করেন এই বিশেষজ্ঞ। পোশাক পরিবর্তনের মাধ্যমে আমার মনে হয় খুব বড় ধরনের কোনো পরিবর্তন হবে না, যদি আপনি প্রফেশনালিজমের জায়গাটাকে শক্তিশালী করতে না পারেন। অর্থাৎ পুলিশকে যদি আপনি দলীয়ভাবে প্রভাবিত করেন, তো ও তো চাকরি বাঁচানোর জন্য আপনার কথা শুনবে। লাভ হবে আপনার, কিন্তু ক্ষতি হবে দেশে। তবে যে কোনোভাবে প্রভাবমুক্ত রাখা গেলে দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখতে পারবে বাহিনীর সদস্যরা। পুলিশ নিজেই চ্যালেঞ্জের মধ্যে ছিল, এখন ওভারকাম করার চেষ্টা করতেছে, তাকে মনোবল ফেরানোর চেষ্টা করতেছে। এখন নতুন পোশাকে হয়তোবা নতুন মানুষ হয়তোবা কেমন আচরণ করে, এটা আমার মনে হয় পাবলিকই ভালো বলতে হবে। নির্বাচন হওয়ার আগেই তো এটা বাস্তবায়ন হওয়া খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি। তা আমার মনে হয় সরকারের হাতে এখনো কিছুটা সময় আছে। তারা অন্ততপক্ষে পুলিশ বাহিনীর মধ্যে যে নৈতিক মনোবল, সেই মনোবলটা ফিরায় আনার জন্য হলেও তারা এই কমিশনের রিপোর্টটাকে বাস্তবায়ন করার দিকে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে র্যাবের পোশাকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। র্যাব সূত্রে জানা গেছে, বাহিনী সদস্যরা আপাতত কালো রঙের পোশাকেই থাকবেন। জাহিদ রহমান, RTV, ঢাকা।